নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা কথা বলছি, দেখুন, আপনারা মানে আমরা আপনারা আমরা আমরা যতই ভগবানকে নিবেদন করে ভোগ লাগাই, আপনার যদি মনটাই পরিষ্কার না থাকে, আপনার মনের মধ্যে যদি গুদুর 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 থাকে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার ব্যবহার বাজে হয়, কথাবার্তা বাজে হয়, ভগবানকে যতই আপনি মিষ্টি মুন্ডা যত পঞ্চব্যঞ্জন দিয়ে যদি রান্নাও করে দেন, ভগবান সেটা গ্রহণ করবে না। মনের ভক্তি দিয়ে ভগবানকে যদি এক গ্লাস জল, একটা নকুল দেন, তাহলে ভগবান সেই ভোগটা কিন্তু গ্রহণ করে। হ্যাঁ, এই নিয়ম কানুন টানুন এগুলো আমরা বানিয়েছি, ভগবান কিন্তু বানায়নি। ঠিক আছে, আপনারা ভগবানের নাম যে কোনো জায়গাতে নিতে পারেন। যেমন আমি যখন আমাদের গুরুদেব রাম ঠাকুরের নাম নিয়েছিলাম, তখন আমি যে সুনীল মহারাজজির থেকে নিয়েছিলাম, তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব, আমি কি ঠাকুরের নামটা, হ্যাঁ তুমি যে কোনো জায়গাতে, তুমি লেট্রিনে বসেও ঠাকুরের নাম করতে পারবে, গুরুদেবের নামটা করতে পারবে। তো ঠাকুরকে ডাকার জন্য, ঠাকুরের নাম করার জন্য কোনো নিয়মকানুনের শুদ্ধ অশুদ্ধ পবিত্র এগুলি দরকার নেই। স্নান করে তো আমরা বললাম না, স্নান করে আমরা শরীরকে পবিত্র করছি, কিন্তু আমরা মনটাকে দিয়ে পবিত্র হবে, হরিনাম দিয়ে হবে। তার জন্য বলছি আপনারা বেশি বেশি করে হরিনাম করবেন। আর ভগবানকে যখন নিবেদন করবেন, যদি কেউ আসে, আমার বাড়িতে এরকম হয়, এই যে শ্রাবণ মাস, বিশ্বাস করবেন আমার প্রত্যেকটা শ্রাবণ মাসে সোমবারের মধ্যে, মানে শ্রাবণ মাসে সোমবার না, মঙ্গলবারে আমি যখন ঠাকুরকে রান্না করে দিই, কেউ না কেউ আসে, কেউ না কেউ, হয়তো আমার শিবই আসে, মানব রূপে আসে। আমি কিন্তু দেখা গেল যে ভগবানকে খাবারটা দিচ্ছি, কেউ আসলো, তখন আমি কিন্তু ওনাকে বসিয়ে ভগবানকে দেই, আবার এদিক থেকে ওনাকেও দিই। ঠিক আছে, এটা হলো আমার নিয়ম, যে ভগবানকে পূজা দিচ্ছি, কেউ এসে বলল যে, বা কেউ আসলো, কেউ বলারও দরকার নেই, কেউ আসলো, আমি কিন্তু ভগবান থেকে পারমিশন নিয়ে দিই। এখন আপনারা বলবেন আপনি কী করে জানেন যে ভগবান আপনাকে পারমিশন দেয়? বললাম না, মন পবিত্র, সব পবিত্র। মনের পবিত্রতা দিয়ে, মনের ভক্তি দিয়ে আপনি যখন একটা ফুল দিয়ে বা ফুল ছাড়া পূজা দেবেন, ভগবান অবশ্যই কিন্তু স্বর্গ থেকে আমাদের কাছে নেমে আসে। এটা মনে রাখতে হবে। তার জন্য বলছি, এই নিয়ম কানুন, আমিষ খেতে পারবে না, নিরামিষ খেয়ে ভগবানকে ডাকতে হবে, আমি এগুলি মানি না। কারণ আমি শুনেছি, আমাদের রাম ঠাকুরের একটা বাণী শুনেছি, তখন তো আমাদের আগে কি ছিল, ট্যাপ রেকর্ডার ছিল, ছোটো ছোটো ক্যাসেট ছিল, এগুলোর মধ্যে আমি শুনেছি। এখন তো এগুলি নেই, ঠিক আছে না, এখন কত কিছু ডিজিটাল হয়ে গেছে, এখন তো মোবাইলেই সব। তো শুনেছিলাম গুরুদেবকে, আমাদের রাম ঠাকুরকে একটা ভক্ত জিজ্ঞাসা করেছিল যে, গুরুদেব, এমন কোনো কথা আছে যে নাম নিলে নিরামিষ খেতে হবে, বা আমি ভগবানকে ডাকলে নিরামিষ খেতে হবে? তখন রাম ঠাকুর একটা সুন্দর বাণী বলেছিলেন, আমার মনে আছে কথাটা, তখন আমি ক্লাস 8-এ পড়তাম, যখন শুনেছিলাম, মা চালিয়েছিল, বলেছিল, নিরামিষকে মানে আমিষ তোমার ছাড়তে হবে না, ঠিক আছে, একটা সময় আসবে আমিষই তোমাকে ছেড়ে দেবে, তখন তোমার প্রত্যেকটা মুহূর্তে নিরামিষ খেতে হবে, মানে খেতে মনটা চাইবে। আসল কথা কি বলুন তো, আমি উপরে উপরে নিরামিষ খেলাম, কিন্তু পাশের বাড়িতে যদি কোনো আমিষ রান্না করে, ইস ইস আমিও যদি খেতে পারতাম, ইস গন্ধটা তো নিচ্ছি। তো খাবার দাবার নিয়ে যে ভগবানকে ডাকা যায় না, এটা আমি বিশ্বাস করি না। আমি জানি মনের ভক্তি হিসেব, মানে সব। কারণ দেখুন, খাবার দিয়েই যদি ভগবানকে ডাকা হতো, যে নিরামিষকে ভগবানকে ডাকা যায়, তাহলে আমি বলি, অনেক অনেক মা কালীর মন্দিরে দেখবেন আমিষ ভোগ দেয় না, মাছ দিয়ে ভোগ দেয় না। আচ্ছা, রামকৃষ্ণ পরমহংসদেব মহারাজজি, উনি কিন্তু নিজেও আমিষ খেতেন। তাহলে নিরামিষ খেলেই ভগবানকে ডাকা যায়, নিরামিষ খেলেই মেডিটেশন করা যায়, নিরামিষ খেয়েই সব কিছু করা যায়, আমি এগুলি মানি না। ঠিক আছে, তো দেখুন, ভক্তি যার যার, মনে রাখবেন, ভক্তিটা যার যার, আপনারা কীভাবে ভগবানকে ডাকবেন এটা আপনার ওপর নির্ভরশীল। ঠিক আছে, কারণ এই যে আমাদের চোখের জল, এটাই আমাদের গঙ্গা জল, এটা মনে রাখতে হবে। আর আমাদের এই যে হৃদয়টা, এটা আমাদের মন্দির। বুঝতে পেরেছেন? তো আজকের জন্য ভিডিওটা রাখছি। টাটা, বাই বাই, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো থাকার সুযোগ করে দেবেন। টাটা।